এমনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছিল, দেশের মানুষের কথা বলার সুযোগ ছিল না, গুম খুন অত্যাচার নির্যাতন। আমি তো মিডিয়ার গাইতে যাই, সব মিডিয়াতে যাই, উঠে জিজ্ঞাসা করি ভাইয়া বাড়ি কোথায়, বরিশাল। আগে কী করতে পারে, কী করে এলাকা থাকতে পারে না, তাই ড্রাইভারি করতে ভালো ভালো ছেলে, বিশ্ববিদ্যালয় পাশ করা ছেলে এরকম পাঠাও তো উঠি কী ভাই কী 7:30 দৌড় করতাম। টেম্পুতে উঠেও জিজ্ঞাসা করি, আমি বাসে উঠেও জিজ্ঞাসা করি, সব জায়গায় উঠি, বাসে উঠি, টেম্পুতে উঠি, রিক্সায় উঠি, জিজ্ঞাসা করি কত মানুষ যে রিক্সা চালিয়েছে অত্যাচার নিজের বাড়িতে থাকতে না পারে, এমনকি দুঃখ অবস্থা পর্যন্ত নেই। কত মানুষ আমাদের আহত হয়েছে, কতজন জেলে গেছে, কতজন রিমান্ডে গেছে, কতজন সব খেয়েছে। এত কিছু করার পর একটা আন্দোলন সফল হলো, এখন বিএনপি হয়ে গেল মূল টার্গেট। কথায় কথায় আজকে এনসিপি বিএনপি নেতা নেত্রী তারেক রহমান, জিয়াউর রহমান সম্বন্ধে কথা বলে, মির্জা ফখরুলের বিরুদ্ধে কারিদের কথা বলছে, সালাউদ্দিনের বিরুদ্ধে কথা বলে। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, আমার বিরুদ্ধে বলেন আপত্তি নাই, আমার নেতাদের বিরুদ্ধে বললেন আপত্তি নাই, কিন্তু এই স্লোগান দ্বিতীয়বার আর শুনতে চাই না। তিলের চানে কাওয়া, তারেক রহমান হাওয়া নাকি একটা কথা বলে, খারাপ কথা বলে আমি শুনতে পাই না। হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সে পথে। চাঁদা ওঠে লন্ডনে, পল্টনে চলে যায় লন্ডনে। এই স্লোগান বন্ধ করতে হবে। জিয়া রহমান সম্বন্ধে কথা বলে, এই যে উনি কেটেছেন খাল, এর সাথে লাঙল, আরো জনে কি কি বলে, কি বয়স তাদের। সত্যি যে আমরা কতবার আন্দোলন, আমি তো যতদিন জেলে, যতদিন হাসপাতাল থেকে জেলের বাদই দিলাম, ততদিন তো রাজনীতির বয়সই হয় না। সিনিয়র নেতাদের বিরুদ্ধে কথা বলে, এই যে পদযাত্রা করলো, লক্ষ লক্ষ টাকা সরকার খরচ করলো, সেনাবাহিনী দিয়ে পাহারা। আমি পরিষ্কার করে বলতে চাই যে এইটা কিন্তু একদিন তদন্ত হবে, এই অর্থ যে খরচ করলেন তার জন্য কিন্তু বিচারের সম্মুখীন হতে হবে।